This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবারও বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। বসন্ত উৎসবের আগে 11ই মার্চ ঘরোয়াভাবে এই অনুষ্ঠান পালন করা হবে। যেভাবে বিশ্বভারতীতে বসন্ত উৎসবকে কেন্দ্র করে আড়ম্বর দেখা যায়, সেই রকম কিন্তু আড়ম্বর এবছরও হচ্ছে না বসন্ত উৎসবে। বসন্ত উৎসবের দিন পালিত হবে না বসন্ত উৎসব, তবে বসন্ত উৎসবের আগে 11ই মার্চ ঘরোয়াভাবে পালিত হবে বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব হবে বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, প্রাক্তনী এবং ছাত্রছাত্রীদের নিয়ে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, যে বসন্ত উৎসব বিশ্বভারতীর বসন্ত উৎসব, তাকে নিয়ে এত আড়ম্বর দেখা যায়, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করব। সরাসরি রয়েছে সুব্রত বন্দ্যোপাধ্যায়। যে বসন্ত উৎসব বিশ্বভারতীর এবং যাকে নিয়ে এত আড়ম্বর, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, এবারও হচ্ছে না সেই বসন্ত উৎসব। দেখো, একেবারেই এবারও কিন্তু হচ্ছে না বসন্ত উৎসব। এবং গতকাল বিশ্বভারতী কর্তৃপক্ষের যে মিটিং, সেই মিটিং এ কিন্তু পরিষ্কার হয় এবং তাদের যেটা ব্যাখ্যা রয়েছে যে হেরিটেজ রয়েছে এবং যে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে, সেই হেরিটেজ ঘোষণার পরেই কিন্তু বিশ্বভারতীর যে বসন্ত উৎসব, চিরাচরিত যে প্রথা রয়েছে, সেই বসন্ত উৎসব কিন্তু হচ্ছে না। তার আগে 11ই মার্চ কিন্তু বিশ্বভারতী ঘরোয়া ভাবে কিন্তু পালন করবে বসন্ত উৎসব। এবং যে আড়ম্বর থাকে বিশ্বভারতীতে, শান্তিনিকেতনে, সেই বসন্ত উৎসব কিন্তু হচ্ছে না। আমরা জানি 2019-এ কিন্তু শেষ বসন্ত উৎসব হয়েছিল এবং তারপরে 2020-তে কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা বসন্ত উৎসবের আয়োজন হলেও শেষ মুহূর্তে করোনার কারণে কিন্তু বন্ধ হয়ে যায় বসন্ত উৎসব। তারপর থেকে কিন্তু বন্ধ ছিল এবং গত বছরও আমরা দেখেছি যে বসন্ত উৎসব কিন্তু ঘরোয়াভাবে পালিত হয়েছে। যে আড়ম্বর থাকে বিশ্বভারতীতে, সেই আড়ম্বর কিন্তু কোথাও দেখা যায়নি। অন্যদিকে পৌষ মেলাও কোথাও বন্ধ ছিল এবং সেই পৌষ মেলা কিন্তু 2023-এ কিন্তু রাজ্য প্রশাসনের উদ্যোগে কিন্তু হয় এবং 2024-এ কিন্তু পৌষ মেলা দেখা যায় যে বিশ্বভারতী আয়োজন করে। তাই বিশ্বভারতী মেলা আয়োজন করে অনেকেই কিন্তু আশায় ছিলেন যে এখানে বসন্ত উৎসবের আয়োজন হবে, কিন্তু যেহেতু হেরিটেজ তকমা পাওয়া গেছে এবং হেরিটেজ যে ঘোষণা হয়েছে বিশ্বভারতী, তাই প্রশাসনের সহযোগিতা থাকলেও কোথাও যেন সেই তকমা নষ্ট হতে পারে এবং ঘরোয়া ভাবে কিন্তু পালিত হবে বিশ্বভারতীতে কিন্তু বসন্ত উৎসব। যদিও কিছুটা আক্ষেপ কিন্তু অনেক সকলের মধ্যে রয়েছে, কিন্তু যেভাবে 2019 সালে যে লোক 3 থেকে 4 লক্ষের লোক সমাগম হয়েছিল, সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি সৃষ্টি কিন্তু কোথাও আর রাখতে চাইছে না। এবং বিশ্বভারতী যেহেতু হেরিটেজ ঘোষণা হয়েছে এবং বিভিন্ন যে হেরিটেজ প্লেস গুলি রয়েছে, সেগুলি নিরাপত্তা আছে, সেগুলি যাতে ধ্বংস না হয় এবং হেরিটেজ যাতে ফিরে না যায়, সেই জন্য কিন্তু কোথাও বিশ্বভারতী কর্তৃপক্ষ গতকালকের যে মিটিং ছিল, সেই মিটিং এ কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিশ্বভারতীর পিআরও অতীক ঘোষ তিনি যেটা জানাচ্ছেন যে এবারে কিন্তু বিশ্বভারতী এবারও ঘরোয়া ভাবে কিন্তু পালন করবে বসন্ত উৎসব। এবং তার আগেই যেটা রয়েছে বিশ্বভারতীতে 17 তারিখ বসন্ত আবাহন। এক কথায় বলা চলে যে বসন্ত উৎসবের দিন কিন্তু সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। আমরা আবারও যাব সুব্রতর কাছে। সুব্রত, দেখো, একেবারেই কিন্তু বলা চলে যে বসন্ত উৎসব না হয় কিন্তু আক্ষেপ কিন্তু সকলের মধ্যেই রয়েছে। কিন্তু যেহেতু বিশ্বভারতী কর্তৃপক্ষ হেরিটেজ ঘোষণা হয়েছে, সেই হেরিটেজ তকমা কোথাও হারাতে পারে এবং যে হেরিটেজ প্লেসগুলি রয়েছে সেগুলি কিন্তু কোথাও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশাসনের সহযোগিতা থাকলেও। এই কারণে কিন্তু বিশ্বভারতী কিন্তু এবারে বসন্ত উৎসব যে 14ই মার্চ রয়েছে, বসন্ত উৎসবের দিন কিন্তু বিশ্বভারতী বসন্ত উৎসব পালন করবে না এবং তার আগে 11ই মার্চ কিন্তু ঘরোয়া ভাবে ছাত্র, কর্মী, অধ্যাপক এবং কর্মীদের মধ্যে কিন্তু এই বসন্ত উৎসব পালন হবে এবং বিশ্বভারতীর যে পুরনো চিরাচরিত রীতি, সেই রীতি মেনে কিন্তু হবে না। কিন্তু বিশ্বভারতীর যারা মিটিং এ ছিলেন তারা কিন্তু জানাচ্ছেন যে এই বসন্ত উৎসব কিন্তু যে ডিড রয়েছে, যে কোনো দিন করার কিন্তু নিয়মও কিন্তু রয়েছে। যেহেতু হেরিটেজ ঘোষণা হয়েছে, তাই এবারে কিন্তু বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব পালিত হবে না বিশ্বভারতীতে। একেবারে সুব্রত, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং যে খবরে আমরা চোখ রেখেছি, এবছরও বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। বসন্ত উৎসবের দিন পালিত হবে না বসন্ত উৎসব, তবে বসন্ত উৎসবের আগে 11ই মার্চ ঘরোয়াভাবে পালিত হচ্ছে বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব হবে বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, প্রাক্তনী এবং ছাত্রছাত্রীদের নিয়ে এবং যে মিটিং হয়েছে, মিটিংয়ের পর মিটিং থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে।